গ্রীষ্মে যখন প্রবল তৃষ্ণা পায়, গ্রামের মানুষদের কাছে নলকূপ একটা শান্তির জায়গা, কারণ সেই নলকূপই তাদের তৃষ্ণা মেটায়। এবার সেই নলকূপে কোপ পড়ল দুর্নীতির। অভিযোগ টিএমসির দিকে। টিএমসির নেতা তার শ্বশুর বাড়িতে সরকারের দেওয়া টাকায় নলকূপ বসালো, অর্থাৎ মানুষের তৃষ্ণা কেড়ে নেওয়ার একটা অন্যতম প্রচেষ্টা। আর কি কি দুর্নীতি যে আমাদের এই রাজ্যে দেখতে হবে সেটা আমরা জানি না। মানে তৃষ্ণা, জল, নলকূপ, এ নিয়েও দুর্নীতি। জনসাধারণের জন্য বরাদ্দ নলকূপ বসলো তৃণমূল নেতার শ্বশুর বাড়িতে। কথা ছিল জনসাধারণের ব্যবহারের জন্য সরকারি প্রকল্পে গ্রামের উপযুক্ত স্থানে খনন করা হবে নলকূপ, কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে সেই নলকূপই খনন করা হলো পঞ্চায়েত সমিতির খোদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষের শ্বশুর বাড়িতে। এমন অভিযোগেই আপাতত শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের নিয়াশা গ্রামে। একই ধরনের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শালুকা গ্রামেও। এই দুটি নলকূপ খননে বেনিয়মের বিষয়টি জানাজানি হতেই ঘটনার তদন্তের দাবিতে ভিডিওর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। লিখিতভাবে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের তরফে সরকারি প্রকল্পের টাকায় 4টি নলকূপ খননের নির্দেশিকা জারি করা হয়। কথা ছিল শালুকা গ্রামে জনসাধারণের ব্যবহার উপযোগী জায়গায় এবং নিয়াশা গ্রামে উদয় মুখোপাধ্যায়ের বাড়ির সামনে খনন করা হবে। কিন্তু সম্প্রতি গ্রামবাসীরা দেখেন নিয়াশা গ্রামে একটি নলকূপ খনন করা হয়েছে নিয়াশা গ্রামে দুলাল মুখোপাধ্যায়ের বাড়িতে। গ্রামবাসীদের অভিযোগ, দুলাল মুখোপাধ্যায় সম্পর্কে ইন্দুপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পণ্ডার শ্বশুর হওয়ায় প্রভাব খাটিয়ে তিনি সরকারি প্রকল্পের টাকায় নিজের বাড়িতে ওই নলকূপ খনন করিয়েছেন। তবে শুধু নিয়াশা গ্রামেই নয়, পার্শ্ববর্তী শালুকা গ্রামেও সরকারি প্রকল্পের নলকূপ খনন করা হয়েছে স্বপন লোহার নামে এক ব্যক্তির বাড়িতে। পাশাপাশি দুটি গ্রামে নলকূপ বসানোর ক্ষেত্রেও এই বেনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন দুটি গ্রামের বাসিন্দারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্তের দাবিতে লিখিত অভিযোগ জানানো হয়েছে ইন্দুপুরের বিডিওর কাছে। আমরা শুনে নিই এক স্থানীয় বাসিন্দা শ্যামল পান্ডা, তিনি ঠিক কি অভিযোগ করছেন। মোটামুটি 4 দিন আগে দেখলাম যে সকালবেলাতেই টিউবওয়েলে দেখলাম গাড়ি লেগেছে। তো প্রথমে মনে করলাম যে এটা হয়তো পার্সোনাল কারো বাড়িতে হচ্ছে। তারপর পরে সন্ধ্যার দিকে বুঝতে পারলাম, মানে কল দুটো যে হয়েছে পুরো সন্ধ্যা পর্যন্ত চলেছে। পরে সন্ধ্যার পরে খবর পেলাম যে এগুলো পঞ্চায়েত থেকে কলগুলো এসেছিল। তো যে জায়গায় হবার কথা ছিল সেই জায়গায় কিন্তু কলগুলি মানে হচ্ছে না আর কি, অন্য জায়গায় পার্সোনাল বাড়ির সামনে, দুয়ারের সামনে এরকম জায়গাতে হচ্ছে। তাহলে সবাই একটা মনে মনে ভিতরে রেগে আছে আর কি। এই যে জায়গায় কলগুলি হচ্ছে এগুলি জল খাবার অযোগ্য, মানে জল সে জায়গায় ভালো নয়। আর আমাদের যে জায়গায় কলগুলি হবার ছিল সেই জায়গাটি যদি কল হতো একদম নিয়ম অনুযায়ী, কাগজের নিয়ম অনুযায়ী সেই জায়গায় হতো, তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো। এরপরে যে জায়গায় আমাদের ভালো জল বেরোয় সেখানেও আমরা অনেকবার আবেদন জানিয়েছি যাতে করে কল নতুন করে দেওয়ার ব্যবস্থা হয়, কারণ পুরোনো কলগুলিতে এখন ভালো জল বেরোচ্ছে না। সেই জায়গায় কল হলে এখন ভালো হতো, সাধারণ গ্রামবাসী সবাই উপকৃত হতো। যেখানে কল হয়েছে এর দায় কি মনে হচ্ছে? এর দায় কার হবে? এখন তৃণমূল নেতাদেরই দায় হবে, কারণ একটা কল হলে তো অন্তত পাড়ার 20 জন তো জানতে পারতো, বা আমরা তো জানতে পারতাম যে পরশু গাড়িটা আসবে কি কালকে গাড়িটা আসবে বা 10 দিন পর গাড়িটা আসবে, তোমরা জায়গা দেখিয়ে দেবে। সেসব কোনো কিছু কথাবার্তা নেই। হঠাৎ করে গাড়ি এসেছে কারো পার্সোনাল ইয়েতে। আপনারা কাগজে তো দেখতে পাবেন, দেখলে যে যে জায়গায় আছে। একটা কল ছিল শালুকার গ্রামের রাস্তার ধারে হবার কথা ছিল, সেটা মোটামুটি 50 ফুট ভিতরে ঢুকে গেছে একটা বাড়ির সামনে, মানে বাড়ি বলা যেতে পারে, তার নিজস্ব পাবলিকের জায়গায়। আর যেটা নিয়ে আসার একটা হবার কথা ছিল ওখানে উদয় মুখার্জির বাড়ির সামনে গোপাল মন্দির ছিল, এটা ইয়ে ছিল, ইলেকট্রিক পোল ছিল ওইখানটা, বা ডোবার সামনে একটা ডোবা আছে ওইখানটা হবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তো অতএব কারণ যে এই কলগুলি এখন গ্রামবাসীর সবারই এখন বক্তব্য আর কি, যে কলগুলি যাতে করে হয় বন্ধ করে দিয়ে নতুন করে আবার যে জায়গায় দাগ নাম্বার দেওয়া ছিল সেই জায়গায় হয়, অথবা দোষীদের খুঁজে শাস্তি দিয়ে আর পরবর্তীকালে যেন এরা আর এরকম না করতে পারে তার যেমন ব্যবস্থা করা হয়। দোষী কারা? তৃণমূলের নেতারাই হবে দোষী, আর কারা হবে? কারণ নানা দিকে জড়িত। দেহ সংস্কারের জন্য একজন আছে আমার পাড়ার কাকিমা, সে হয়তো বলছে যে 2000 টাকা পাবে, সে মনে হয় বলছে আমি 15 দিন গেছি কিন্তু টাকা এখনো পায়নি। তাহলে এটা যদি দেহ সংস্কারের জন্য যদি 2000 টাকার কেস হয়, আর এটা তো মনে হয় লাখ লাখ টাকা একটা টিউবওয়েলের জন্য, তারপর বলতে পারছি না কতটা কি ব্যাপার।
তদন্তের দাবিতে সরব হয়েছে ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে ব্লক প্রশাসন। আমরা শুনে নিই বিরোধীদের পক্ষ থেকে বিজেপি সদস্য ফুলটুসি চৌনি তিনি কি বলছেন। গ্রামে নিয়ে আসা ও সলকতে দুটো নলকূপ এসেছিল, ঠিক আছে। যেটা নিয়ে আসাতে বসার কথা ছিল উদয় মুখার্জির বাড়ির সামনে, আর দ্বিতীয়টি বসার কথা ছিল আমাদের সালুকা গ্রামে। সেটা সালুকা গ্রামে না করে উনি করেছেন এখানে একটা পার্সোনাল জায়গাতে। ওনার নাম হচ্ছে এই যে স্বপন লোহারের বাড়িতে বসানো হয়েছে। আর প্রথম যেটা করানো হয়েছে কৃপা সিন্ধু, যেটা হচ্ছে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, ওনার শ্বশুর বাড়িতে পার্সোনাল জায়গাতে করিয়েছে। কৃপা সিন্ধু পন্ডা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির। উদয় মুখার্জির বাড়ির সামনে করানোর কথা ছিল। হ্যাঁ, সরকারি ল্যান্ডের পাশে। আপনারা আবেদন করেছিলেন এখানে কলের জন্য? না, আমরা আবেদন করিনি। এটা আমাদের পঞ্চায়েত থেকে আসার কথা ছিল, কিন্তু আমি যে গ্রামের মেম্বার আমাকে পর্যন্ত জানানো হয়নি। আপনি কোন দলের মেম্বার? আমি বিজেপি প্রার্থী। কেন জানানো? সেটাই ওনারাই জানবেন যে কেন জানানো। ওই নিজের ইচ্ছে মতো পঞ্চায়েতের প্রধানকে হাত করেছে। ওনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে কি নামটা, শর্মিষ্ঠা বাউরিকে হাত করেছে। ওনাদের সাথে সহযোগিতা করে উনি নিজের ইচ্ছে মতো কাজ করছেন। কৃপা সিন্ধু পন্ডা, উনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। কেন উনি এত এরকম ধরনের করছেন? উনি নিজের ইচ্ছে মতো কাজ করবেন, উনি মানুষজনকে মানেন না। আর কিছু বলতে গেলে এমপির সাথে ছবি দেখিয়ে মানুষজনকে ভয় দেখাবে যে আমার এমপি হাতে আছে, আমরা যা বলবো, আমি শর্মিষ্ঠা বাউরি প্রধান যেটা বলবো সেটাই হবে। গ্রামের মানুষ কি উপকৃত হবে যে ফুটবল করা হয়েছে? না, উপকৃত হবেন না। গ্রামের মানুষকে আপনারাও চাইলে যাচাই করতে পারেন। আমার কথা যদি মিথ্যে ভাবেন, গ্রামের মানুষকে যাচাই করুন। কার উপকারের জন্য কল করা হয়েছে? আমরা চাই জনসাধারণের সুবিধা হোক। আমরা কারো চাই না যে কারো পার্সোনাল বাড়িতে হয়ে নিজের সুবিধার জন্য আমরা চাই না। আমরা চাই জনসাধারণের সুবিধার জন্য, কিন্তু সেটা জনসাধারণ পাচ্ছে না, নিজের পার্সোনাল জায়গায় সেগুলো করানো হচ্ছে। অন্যদিকে মামনি পাত্র এই বিষয়ে কি বলছেন শুনবো। একদম মিথ্যা কথা। ওটা বিজেপিরা ওটা চাল করে ফাঁসানোর জন্য জিনিসটা করেছে। সেরকম কোনো কাজ পঞ্চায়েত থেকে হয়নি। কাকে ফাঁসানোর জন্য করেছে? ওই যে নাম দিচ্ছে সালকা এরকম টিকল হয়েছে, পার্সোনালি পঞ্চায়েত করে দিয়েছে, এটা মিথ্যা কথা। আমার কাছে কোনো রকম কোনো অভিযোগ আসেনি এরকম। কোনো কাজ হয়েছে এলাকাতে? হ্যাঁ, কাজ একটা হয়েছে টিকল, ওই সালকা গ্রাম সংসদে হয়েছে। সেখানে যেটা অভিযোগ আসছে যে পঞ্চায়েত সমিতি যে রয়েছেন তার বাড়ির শ্বশুর বাড়িতে করা হয়েছে এরকমটা অভিযোগ, যেখানে গ্রামবাসীদের কোনো কাজে লাগবে না। না, এটা তো জানেন বিষয়টা? না, এটা হয়নি। বিডিও সাহেবের কাছে একটা অভিযোগ জমা পড়েছে। আমাকে তো কোনো রকম কোনো অভিযোগ দেয়নি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।